হাজার বছরের ধরে ঘুমিয়ে থাকা এই লোকটি হঠাৎ একটি মেশিনের ভেতরে জেগে উঠল। জেগে উঠেই সে সেই কাজই করল যা সে শতাব্দী ধরে চেপে রেখেছিল। তাকে পাগল ভেবে ড্রাইভার সেখান থেকে চম্পট দিল। জ্যাক জানত না গাড়ি আসলে কি জিনিস। সে সেটা থামানোর জন্য তার পেছনে ছুটতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে গাড়ির নাগাল হারালো। তখনই সে মাটির নিচ থেকে এক অদ্ভুত গড়গড় শব্দ শুনতে পেল। সে মাটিতে শুয়ে খুব মন দিয়ে শোনার চেষ্টা করলো। তার মনে হলো যেন কোনো বিশাল সেনাবাহিনী তার দিকে ধেয়ে আসছে, কিন্তু পরের মুহূর্তে একটি ট্রাক তীব্র গতিতে তার দিকে চলে এলো। ভাগ্য ভালো যে জ্যাক মার্শাল আর্টে নিপুণ ছিল, কিন্তু হাজার বছরের জমে থাকা হিমশীতল শক্তি তখনও তার শরীরে রয়ে গিয়েছিল। দ্রুত নড়াচড়া করায় তার মাথা ঘুরে উঠল এবং সে পিছলে গিয়ে এক চলন্ত বাসের ছাদের উপর আছড়ে পড়ল। যখন তার চোখ খুলল, সে নিজেকে শহরের ঠিক মাঝখানে খুঁজে পেল। পৃথিবীটা তার কাছে ছিল একদম নতুন, কিন্তু তার ক্ষুধাটা ছিল সেই হাজার বছরের পুরনো। সে একাই 20 বাটি নুডলস সাবার করে দিল। তখনই দুজন মুখোশধারী লোক তার পাশে এসে বসলো। কোনো কথা না বলেই জ্যাক তাদের আচ্ছা করে পিটিয়ে দিল, কিন্তু আসলে ওই লোকগুলো স্রেফ কসপ্লে করছিল। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন তার দিকে একটি খেলনা তীর ছুড়ে দিল। জ্যাক সেটি সরাসরি নিজের মুখ দিয়ে ধরে ফেলল। এই অসাধারণ কসরত দেখে অ্যানা নামের এক মেয়ের নজর তার উপর আটকে গেল। সে তাকে একটি পার্টিতে নিয়ে গেল। সেখানেই জ্যাক আসল সত্য জানতে পারল যে ইতিমধ্যে হাজার বছর পার হয়ে গেছে এবং তার দেশ এখন বিলুপ্ত। তার এই অবস্থা দেখে অ্যানা তাকে নিজের বাড়িতে নিয়ে এলো, কিন্তু ভেতরে ঢুকেই জ্যাক টয়লেটকে কুয়ো ভেবে বসল।